জয় নিতাই, জয় গুরু, জয় জগন্নাথ। তো আজ আমরা আবার বের হচ্ছি বাইরে, ইসকন যাচ্ছি আজকে। আজ রবিবার। আর আজ সকালে আমরা মাসির বাড়িতে গেলাম। মাসির বাড়ির ব্লগ তো আপনারা দেখেইছেন। আর দুদিন ব্লগ করতে পারিনি সমস্যার জন্য। তো আজ আবার ভাবছি যে ইসকন যখন যাচ্ছি ব্লগ করি। এখন 3টে বাজে। এখন এখান থেকে অটো করে গিয়ে বাস ধরবো, তারপর ওখান থেকে আবার অটো করে ইসকন যাবো। চলুন আজকের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গুরু। আর আজকের ওয়েদার আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল। যখন মাসির বাড়ি থেকে আসলাম 10টার দিকে বাড়িতে এসে ঢুকেছিলাম, তখনও প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন কি সুন্দর, একটু আগে বৃষ্টি হলো আর এখন একদম সুন্দর ওয়েদার, বাইরে যাওয়ার জন্য একদম ঠিক। চলুন, রাধে রাধে। পৌঁছে গেলাম ইসকনে। আর আজকে রবিবার আন্দাজে অনেকটাই ফাঁকা, নইলে এই জায়গাটাতে পুরো ভিড় হয়ে থাকে একদম মন্দিরে। আর ওখানে দেখুন একজন বাবা নিয়ে যাচ্ছে তার গোপালকে, সুন্দর করে মন্দির দর্শন করাতে নিয়ে এসেছিল। তো এখন ভেতরে যাব, এটা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন ভেতরে প্রবেশ করব। কিন্তু এখান থেকে ইসকনটা এত সুন্দর লাগে, তো এখানে দাঁড়িয়ে আগে কিছুটা ভিডিও করি বা ছবি তোলার হলে তুলি। হাত ধোয়ার কলটা কোন দিকে যাবে? ওই সোজা। ওখানে ক্যামেরাটা ভালো হয় না। এই দুটো সোনালী। তো এখন হচ্ছে মন্দিরে কীর্তন মেলা চলছে, মানে এখন হচ্ছে মন্দিরে 24 ঘন্টায় প্রায়, মানে 24 ঘন্টায় কীর্তন শোনা যাবে। এখন এই যে জন্মাষ্টমী তো কদিন আগে গেল, এর জন্য ওখানে একটা জন্মাষ্টমীর বোর্ড লাগানো রয়েছে। আর যেটা বলছিলাম যে এখন ইসকনে কীর্তন মেলা চলছে। তো এখনও তো 4:30-এর কাছাকাছি বাজে, মানে সন্ধ্যা আরতি হতে তো এখনও অনেকটা দেরি আছে। তবে এখনও কীর্তন হচ্ছে বাইরে, যেহেতু কীর্তন মেলা এখন চলছে 24 ঘন্টায়, এখন সংকীর্তন চলছে। কীর্তন মেলা 2025। বাচ্চাটার মধ্যে মুখে ভাত করলো, বাচ্চাটার মধ্যে মুখে ভাত করলো, ওই বাচ্চাটার মধ্যে মুখে ভাত করলো। ওই দেখো ধুতি পরে আছে। আমরা এখনও মন্দিরে প্রবেশ করিনি, বাইরে দাঁড়িয়ে মন্দির দর্শন করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে বাইরে থেকে এখান থেকে আমাদের রাধারানীর দর্শন হচ্ছে, শ্রীকৃষ্ণের নয় তবে রাধারানীর দর্শন হচ্ছে। ঠিক ওই যে লাল রঙের যে পিলারটা রয়েছে দেখুন, ওর সামনে দিয়ে হয়তো ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না।
মাধুর্যময় দর্শন, সাথে এখানে পঞ্চতত্ত্বের দর্শন, অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাস ঠাকুর সকলের দর্শন এবং ললিতা বিশাখা আদি সকলের দর্শন। আর এখানে সমস্ত ভক্তবৃন্দের দর্শন। আর কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি হবে, তো আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি রূপমাধুরী দর্শন করছি। কীর্তন শ্রবণ করে আমরা এখন প্রসাদ পেতে চলে এসেছি। আর এখানকার সব থেকে প্রিয় আমার এই জিনিসটা, তো প্রতিবার এসে এটাই প্রসাদ পাই, ব্রেড পকোড়া। আর ওখান থেকে মন্দির দর্শন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো গতকালকে তো এসে আর ভিডিওটা শেষ করা হয়নি, মানে এসে তারপরে
বাড়ি পৌঁছতে প্রায় 9:30 বেজে গেছিলো। তো তারপর এসে তাড়াতাড়ি করে ভোগ তৈরি করে রাত্রে ভোগ লাগানো, শয়ন দেওয়া এইসব করে আর মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম জন্য প্রসাদ পেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম যে এখন থেকে আবার একটুখানি ব্লগটা শুরু করে তারপরে এই ব্লগটাকে শেষ করি। তা এখন হচ্ছে দুপুর, সকালের ভোগ হয়ে গেছে, দুপুরের ভোগ হবে এখন একটু পরে। আর আমি এখন যে কাজটা করতে বসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি একটুখানি এখন সেলাই করতে বসেছি। এই যে আমার সেলাইয়ের সব কাপড় চোপড়, আর এই যে সেলাই মেশিন সামনে নিয়ে আমি একটুখানি এখন সেলাই করতে বসেছি। কি বানাচ্ছি, আমি যে কদিন আগে মাসির বাড়িতে গেছিলাম, তো ভোগের যে আসনগুলো মানে ভোগ লাগানোর সময় যে আসন আমরা সামনে বিছিয়ে দিই ভগবানের বসার জন্য, গুরুদেবের আসন, সে সমস্ত কিছু ভুল করে আমি সেখানে রেখে চলে এসেছি। এবার যাব, আরও কদিন পর আবার যেতে হবে, তো তখন নিয়ে আসবো, কিন্তু এই কদিন ভোগ কিসে লাগবে, তো সে কারণে এখন আসন বানাবো। আসন বানিয়ে একটুখানি ধুয়ে দেবো, তারপরে ভোগ হবে। তা ভাবছি যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি কেমন করে আসন বানালাম, আর তারপর ভোগ লাগানোর পরে প্রসাদ দর্শন করিয়ে ভিডিওটা শেষ করে দেবো। রাধে রাধে, দেখতে থাকুন। তো এই যে এই দুটো আসন তৈরি করলাম, এই দুটো আসনে এখন ধুয়ে দেবো, তারপর ভোগ লাগবে। আর গিয়ে তো পরে আবার পুরনো আসনগুলো নিয়ে আসবো। আসলে একদম মানে এত কিছু নিয়ে যাওয়া আর নিয়ে আসা তো ভুলেই গেছিলাম। তো এই দুটো আসন তৈরি করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। আমাদের সম্পূর্ণ ইস্কনের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।